হামলা পাল্টা হামলার ঘটনায় এখন মুখোমুখি ইরান এবং ইসরায়েল। তবে ইসরায়েলের আগ্রাসী মনোভাবের কারণে অনেকেই পাশে থাকতে চাইছে না নেতানিয়াহুর। বিশ্ব নেতারা মনে করেন আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ। পশ্চিমারা ইসরায়েলের পক্ষ নিলেও মুসলিম বিশ্বসহ বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন জুগিয়েছে ইরানের। তবে রহস্যজনক কারণে স্রোতের বিপরীতে গিয়ে ইসরায়েলের পক্ষ নিয়েছে জর্ডান। যদিও ইসরায়েলপন্থী পদক্ষেপে খোদ জর্ডানেই শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। যদিও বেশিরভাগ আরব দেশ ইরানের পক্ষ নিলেও জর্ডান ইসরায়েলের পক্ষ নেয়। ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরানের পক্ষে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের উপর দিয়ে যাওয়ার সময় ধ্বংস করে দেওয়া হয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। এতে জর্ডানেই শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে জর্ডানে, যেখান থেকে তারা নিয়মিতই ইসরায়েলকে সহায়তা করে থাকে এবং সিরিয়া, ইরাক, লেবানন ও ইরানে আড়ি পাতার কাজ করে থাকে। জর্ডানের এমন বেইমানিতে চুপ করে নেই ইরান। ইরানের সামরিক বাহিনীর এক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা মেহের জানায়, জর্ডানের গতিবিধি পর্যবেক্ষণ করবে ইরান। যদি তারা ইসরায়েলের সঙ্গে হাত মেলায় তবে জর্ডান হয়ে উঠবে ইরানের পরবর্তী লক্ষ্য। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র আটকে সক্রিয় ভূমিকা রাখে জর্ডানের বিমান বাহিনী। যদিও জর্ডান আরব বিশ্ব থেকে বিগত বছরগুলিতে সরে যাওয়ার লক্ষণ স্পষ্ট ছিল। জর্ডান সরকার অবশ্য এক বিবৃতিতে বলেছে, আত্মরক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকি স্বরূপ ছিল। নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইরানি হোক আর ইসরায়েলি হোক, জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করা যে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করা হবে। এই বিবৃতির নিন্দা জানিয়েছে জর্ডানের সরকার বিরোধীরা। তারা দাবি করে, ইসরায়েলি যুদ্ধবিমান এর আগেও জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করেছে, বিশেষ করে সিরিয়ার অভিযান চালানোর সময়। তখন জর্ডান কোনো বাধা দেয়নি। আরব বিশ্বের সঙ্গে বেইমানি করে ইসরায়েলের সঙ্গে হাত মেলানো জর্ডানের জন্য নতুন কিছু নয়। জর্ডানের জনসংখ্যার একটি বড় অংশ ফিলিস্তিনি এবং তাদের বংশধর। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এসব ফিলিস্তিনি ভূমিহীন হয়ে পড়ে এবং জর্ডানে আশ্রয় নেয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে আসার সুবাদে 1970 সালে একবার ফিলিস্তিনিদের উৎখাতের চেষ্টাও করে জর্ডান। এমন অবস্থায় আরব বিশ্ব জর্ডানকে একঘরে করে ফেলবে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।